হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আজ বানাবো শুক্তো। শুক্তের জন্য নিয়ে নিয়েছি পেঁপে, বরবটি, সজনে ডাঁটা, উচ্ছে, আলু আর বেগুন। এগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি অলরেডি বিউলির ডালের বড়া নিয়েছি, বড়ি যাকে বলে তোমরা। তো সেই বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলু আর পেঁপে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। ফ্রেন্ডস, এখানে আজকের যদিও আমার কাঁচকলা ছিল না, তো কাঁচকলা না থাকলেও কোনো অসুবিধা হবে না। কাঁচকলা বিহীনও কিন্তু শুক্তো হয়, এটা তোমরা খেয়ে দেখলেই বুঝতে পারবে। এবার আমি সমস্ত সবজিগুলো কিন্তু একের পর এক কড়াতে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে আমি তেল দিয়ে আর একটু উচ্ছেটা প্রায় 70-80% এটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটু লবণও দিতে হবে যাতে লবণটা ভালো করে ঢুকে যায় উচ্ছেটার মধ্যে। এবার উচ্ছেটা আমার অলরেডি ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। আর এক সাইডে আমি প্রেসার কুকারে সমস্ত সবজিগুলো দিয়ে 1 কাপ জল দিয়ে আমি ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফ্রেন্ডস, সেদ্ধ করে নিলে হয় কি অনেকটা সুবিধা হয় বা তাড়াতাড়ি এতটা গ্যাস বেশি পড়ে না। ফোড়ন হিসেবে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে পেস্ট করে নেব পোস্ত, মৌরি, সর্ষে আর 3টে বাদাম দিয়েছি। কালো সর্ষে ছিল না তাই সাদা সর্ষে দিয়েছি, অসুবিধে কিচ্ছু হবে না। তো এবার মশলাটা পেস্ট করে নিয়ে ওই কড়াইতে আমি আদাও দিয়ে দিয়েছিলাম একটুখানি। তো তোমরা দেখেছো সেই জিনিসটা আমি বলতে মিস্টেক করে গেছি। এবার মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আমার দেখতে হবে যাতে তেলটা ছেড়ে যায়। আমি হালকা জাস্ট অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেউ কাঁচা লঙ্কা পারলে দিতে পারো। সবজিটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি সবজিটা 80% সেদ্ধ হয়ে গেছে। 80 কেন বলছি, 90% সেদ্ধ হয়ে গেছে, যার কারণে আমার গ্যাসটাও খুব একটা বেশি পুড়বে না। এবার আমি ওইটার মধ্যে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে এটা রান্না করব। এই প্রসেসে যদি ফ্রেন্ডস তোমরাও রান্না করো না, জাস্ট অনুষ্ঠান বাড়ির মতো যে স্টাইলের রান্নাটা সেটাই। এবার আমি রাঁধুনি নিয়ে নিয়েছি, মৌরি নিয়েছি আর তার সঙ্গে 5 ফোড়ন নিয়েছি। ভেজে গুঁড়িয়ে নেওয়ার পরে দিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। জাস্ট একদম ইয়ামি। দেখো একদম কি সুন্দরভাবে গ্রেভিটাও হয়ে গেছে।